초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কোরিয়ান রুম ট্যুর। আমি ভিডিওটা আমার বাসার বাইরের থেকে শুরু করলাম। আমার বাসার আশেপাশে এরকম অনেক ভিলা টাইপের বাসা আছে। ফার্স্ট অফ অল এই বাসাটা নেওয়ার রিজনটা হচ্ছে এটা আমার ওয়ার্ক প্লেস থেকে খুবই কাছে, মানে 5 মিনিটস ডিস্টেন্সে। মোর অর লেস সব কোরিয়ান বাসাতেই ফার্স্টে এরকম ঢুকে একটা পোস্ট বক্স থাকে, যেখানে সব তোমার হেলথ ইন্স্যুরেন্সের কাগজ অথবা মানে যে যত তোমার দরকারি জিনিস সব এখানে আসে। বাসার মেইন গেটে ঢোকার সময় এরকম কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়, আর উপরে একটা সিসিটিভি ক্যামেরাও আছে, যেটা সব বাসায় সিকিউরিটি পারপাসে থাকে। আর আমরা যখন এখানে আসি, এই মেইন গেটেরও একটা কপি আমাদেরকে আগে থেকে দিয়ে দেওয়া হয়, কিন্তু ওটা আমরা ইউজ করি না। এটা সবার জন্য এটাই ইউজ করা হয়। মেইন গেটে ঢুকেই তোমরা দেখতেছো অনেক ধরনের সাইকেল টাইকেল এগুলো আছে। এগুলো যদিও আমি ইউজও করি না, এগুলো কার আমি জানি না। আর কোরিয়াতে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে, তাই সব জায়গাতেই মানে দরজা জানালা সব জায়গাতেই 2টা করে গ্লাস লেয়ার থাকে। আর ওই যে দূরে বাসাগুলো দেখতে পারতেছো, ওগুলো হলো অ্যাপার্টমেন্ট বাসা। আমার বাসাটা 2nd ফ্লোরে, আর আমার আশেপাশে কে আছে আমি এখন পর্যন্ত কিছুই জানি না। মানে এই 2.5 বছরে তাদের সাথে আমার মানে একজনের সাথে মেবি ওঠা নামার সময় একটু দেখা হয়, কিন্তু এই যে এই পাশে কে আছে আমার ঠিক অপোজিটে, আমি পুরা এই 2.5 বছরে জাস্ট 2বার তাদের চেহারা দেখেছিলাম। এখানে সব বাসার বাইরেই দেখতেছো অনেকগুলা মানে পানির বোতল করে রাখা, কারণ আমরা সবাই কেনা পানি খাই। আর কোরিয়া অনেক বেশি সেফ। বাসার বাইরে যদি কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসও তুমি সারাদিনের জন্য ফেলে রাখো, কেউ কারোটা ধরবেও না আর তোমার জিনিস হারাবেও না। মানে শুধু আমার ফ্লোর বাদে 1st ফ্লোর আর 3rd ফ্লোরে 2টা ওয়াশিং মেশিন দেওয়া, ওটা হচ্ছে জেনারেল ওয়াশিং মেশিন। আবার অনেক বাসাতে একদম তাদের নিজস্বভাবে ওয়াশিং মেশিন দিয়ে দেয়, যাতে তারা ইউজ করতে পারে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেহেতু এটা জেনারেল ওয়াশিং মেশিন মানে সবার ইউজের জন্য, তাই অবশ্যই যখন কাপড় ওয়াশ করতে দিব তখন একটা বাস্কেট ওখানে রেখে আসতে হবে। যেহেতু এই বাসার ছাদে যাওয়ার আমাদের পারমিশন নাই, তাই আমাদের কাপড় চোপড় আমরা এরকম বাইরেই শুকাই। আর সবসময় রোদ থাকেও না, যদিও অনেক প্রবলেম হয়। শীতকালে অনেক বেশি কাপড় জমে থাকলে তখন দেখা যায় যে বাইরে ড্রায়ার ওয়াশিং মেশিন গুলাতে যেয়ে তারপর শুকিয়ে আসতে হয়। এখানে সবগুলো বাসাতেই এরকম লক সিস্টেম থাকে। আমি আমার পিনটা দিয়ে দেখালাম না, তোমরা সবাই জেনে যাবা। আর কোরিয়ান বাসাতে ঢোকার সাথে সাথেই এরকম একটা জুতা রাখার জন্য একটা স্পেস থাকে, আর এটা চাইলে ভেতর থেকেও ডাবল লক করা যায়। সব কোরিয়ান বাসাতেই ঢোকার সাথে সাথেই যে প্রথম জিনিসটা থাকে সেটা হচ্ছে কিচেন, আর কিচেনটাও ভালো স্পেশাস থাকে। আর এই বাসাগুলোতে অলরেডি কিছু কিছু জিনিস দেওয়া থাকে যেগুলো আমরা ব্যবহার করি। এর মধ্যে ইলেকট্রিক চুলাটা অলরেডি আমাদের বাসার যে ওনার সে দিয়ে দিয়েছিল আমাদেরকে। উপরে যে তাকগুলা থাকে এগুলাও ভালো স্পেশাস, আর আমি তো খুবই অগোছালো করে রেখেছি। আর এরপরেই থাকে একটা গেট, আর এই গেটটা নর্মালি দেয়া থাকে। এগুলো সব কোরিয়ান 1 রুম অথবা ভিলা টাইপের বাসাগুলোতে সেম নিয়ম। এখানে হলো কিচেন, তার অপোজিটে হচ্ছে ওয়াশরুম, আর এরপরে একটা গেটের পরে রুম। এখানে দেয়ালে কোনো পেইন্ট করা থাকে না, এগুলো স্টিকার থাকে, কাগজের স্টিকার। যদি বাসা চেঞ্জ করে তখন দেখা যায় যে ল্যান্ডলর্ড থাকে সে শুধু এই স্টিকারটা চেঞ্জ করে আবার নতুন স্টিকার করে দেয়। বাসাটাতে যা যা দেখতেছো অলরেডি সবকিছু দেয়া ছিল, যেমন এই ফ্রিজ, তারপরে বেড, তারপর মাইক্রোওয়েভ, তারপর স্ট্যান্ড, এই সব কিছুই দেওয়া ছিল। জাস্ট ডেকোরেটিং জিনিসগুলো আমার। আর এখানে আসার পর যেমন আমাদের মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে যায়, তখন আমরা আমাদের এই ল্যান্ডলর্ডকে বলার পরে উনি আবার নতুন মাইক্রোওয়েভ এনে দেয়। কোনো দরকারই তোমরা যদি তোমার ল্যান্ডলর্ডকে বলো, যা যা প্রোভাইড করার দরকার তার সবকিছুই প্রোভাইড করবে। আর এই 2টা শেলফে আমি আমার পছন্দের জিনিসপত্রগুলো রেখেছি। এখানে চা কফি এগুলো ছিল। আর যতই আমি ট্রাই করি না কেন, আসলে এখানে কফি ছাড়াটা খুবই কষ্টকর। আমি বাংলাদেশে থাকতে একদমই কফি খেতাম না, কিন্তু এখানে আসার পর একটা খুবই খারাপ অভ্যাস হয়ে গিয়েছে আমার। আর এগুলো নর্মালি মানে আমার যা যা দরকারি জিনিস ছিল সেগুলা, মানে তোমরা বিলিভ করবা না, এই কফি ছাড়ার জন্য যে আমি কত কিছু ট্রাই করেছি, এই মোরিঙ্গা পাউডার, মাচা পাউডার, কিন্তু যাই হোক না কেন লাস্ট পর্যন্ত কফি খাওয়া হয়। আর কোরিয়ানরা তোমরা কে ড্রামাতে দেখে থাকবা যে এরকম ছোট ছোট টেবিলে ওদের খেতে অনেক পছন্দ, তো সবসময় এরকম ছোট টেবিল থাকে। এখন আমরাও খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে, এই ছোট টেবিলে আমাদের খাওয়া হয়। তারপর এই টেবিল চেয়ারও দেওয়া ছিল, মানে এই ঘরে যত ফার্নিচার দেখতেছো সব এগুলো অলরেডি এখানে ছিল। আর আমি যখন শর্টস ভিডিওগুলো বানাই তখন মানে এটা যদি আমি দেয়ালে এই ফ্রেমগুলো লাগাই তখন দেখা যাবে না, তাই এগুলো নিচে রাখা। আর তোমরা যখন এখানে পড়তে আসবা অবশ্যই একটা ল্যাপটপ তো লাগবেই। নতুন নতুন এসে এখান থেকে আসলে কেনাটা তোমরা যেহেতু বাইরে যেয়ে কিনতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য ঝামেলা হবে, তাই তোমরা চাইলে তোমাদের ল্যাপটপটা সাথে নিয়ে আসবা। আর ঘরে আয়না, আলমারি এগুলোও দেওয়া থাকে। আর এই জিনিসগুলো দেওয়া ছিল না, মিনি এয়ার ফ্রায়ার, তারপর ব্লেন্ডার, আর আমার যে দরকারি জিনিসপত্র মানে ঝুড়ি ছিল, ঝুড়ি টাইপের এই জিনিসপত্রগুলো সবকিছু ডাইসো থেকে তোমরা চাইলে কিনতে পারো। আমি হাত দিয়ে ঢেকে রেখেছি কারণ আমার সবকিছু এত অগোছালো ছিল যে তোমাদেরকে ফুল দেখানোর মতন না। আমাদের রুমের সাথে এরকম একটা ছোট বারান্দা দেওয়া ছিল, আর যেহেতু এখানে অনেক বেশি ঠান্ডা আমি আগেই বলেছি, তাই সব জায়গায় 2টা করে গ্লাস ডোর দেওয়া থাকে।
আর এগুলো চাইলে লকও করে রাখা যায়, এতে ভালোভাবে বন্ধ হয়ে থাকবে আর একদমই ঠান্ডা ভেতরে যাবে না। আমাদের একটা ভ্যাকুয়াম ক্লিনারও দেওয়া ছিল, এখানে হিটারও ছিল, মানে হিটারটা দেওয়া ছিল না, এটা আমরা ম্যানেজ করে নিয়েছি। তো যে জিনিসগুলো আসলে আমাদের এখন দরকার পড়বে না সেই জিনিসগুলোই আমরা বারান্দাতে রাখি। এখন আসি আসল কথাতে, যে তোমরা যখন কোরিয়াতে আসবা, আসার পরে মানে যে কোশ্চেনটা তোমরা সবচেয়ে বেশি করো যে আসার পরে আমরা কোথায় যাব। তো যারা স্টাডি পারপাসে এখানে আসো তখন আগের থেকে ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে একটা ইমেল দিবে যে তোমরা কি ইউনিভার্সিটি ডর্মে থাকতে চাও কিনা। তো যারা এরকম একা যদি আসো তাহলে আমি অ্যাডভাইস করব ইউনিভার্সিটির যে ডর্মটা দিবে সেটাই ফার্স্টে নিয়ে নিবা, মানে ওটার সাথেই ফাইনাল করে দিবা যে হ্যাঁ আমি ডর্ম নিব। তোমরা এখানে আসার পরে চাইলে অ্যাপার্টমেন্ট অথবা এরকম ভিলা টাইপের বাসা, যেখানে তোমাদের সুবিধা সেখানে তোমরা বাসা ভাড়া নিতে পারো। তখন ইউনিভার্সিটি থেকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। তো এখানে আসার পর এয়ারপোর্টে নামার পরে সেই অ্যাড্রেস দেখানোর পরে, বা তোমরা আগে থেকে এটা প্ল্যান করে নিবা যে ওখান থেকে এই পর্যন্ত কত দূর। আবার ফেসবুকেও বিভিন্ন গ্রুপ আছে, এগুলাতে তোমাদের সিনিয়ররা যে ইউনিভার্সিটিতে আছে ওই সেম ইউনিভার্সিটির সিনিয়রদের সাথে কথা বলে নিবা। আমার ক্ষেত্রে আমি যেহেতু আমার হাজবেন্ডের সাথে থাকবো, তাই আমার প্রফেসরকে বলে আমি আগের থেকেই মানে আমার ল্যাবের আশেপাশের জায়গার একটা ম্যাপ চেয়ে নেই। তারপর আমার ইউনিভার্সিটির সিনিয়র এক ভাইয়ার সাথে মানে এভাবে ফেসবুকে যোগাযোগ করে আমার ল্যাবের পাশেই একটা বাসার এরকম ভাড়ার ব্যবস্থা করি। ওয়ান রুম ভিলার অ্যাডভান্স হচ্ছে 10 লাখ ওন, যেটা বাংলা টাকার 1 লাখ টাকার মতন, আর প্রতি মাসে ভাড়া হচ্ছে 3 লাখ ওন, যেটা বাংলা টাকার 25,000 টাকার মতন। আই গেস তোমাদের এখন একটা ধারণা হলো যে তোমরা যারা পড়তে আসবা তাদের ক্ষেত্রে হেল্প হবে। আর তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো যে আমি নেক্সট ভিডিও এত দেরিতে কেন আপলোড করি, তাই আমি এই ইয়েলো কালার ফুড চ্যালেঞ্জটা তাড়াতাড়ি আপলোড করতে চাই। তাই তোমরা যদি এই ভিডিওটাতে 50K করে দাও, আমি সেদিনই এইটাতে মানে ইয়েলো কালার ফুড চ্যালেঞ্জটা আপলোড করে দিব। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।